শীতের দিনে ভোরবেলায় বর্ধমান গোলাপবাগ চত্বরে হাঁটতে বেরিয়ে আপনারা এই মন্দিরটি দেখেননি এমন কম ব্যক্তিই আছেন, কিন্তু আপনাদের মধ্যে খুব কম মানুষই জানেন এই মন্দিরটি ঠিক কতটা প্রাচীন। শুধু তাই নয়, এই ছোট্ট মন্দিরটির পিছনে লুকিয়ে রয়েছে এক ঐতিহ্যবাহী ইতিহাস। কৃষ্ণসায়রের উত্তর পশ্চিম কোণে বর্তমান তারাবাগ আবাসনের প্রবেশপথের ডান দিকে দুটি মন্দির আছে। একটি শিব মন্দির ও অপরটি শক্তি মন্দির। এই শিব মন্দিরে আছে কোষ্ঠী পাথর নির্মিত নাগেশ্বর শিব ও তার পাশেই আছে শক্তি মন্দির, যেখানে অধিষ্ঠিত আছেন মা বুধকালী। এবার আসুন মন্দিরের ইতিহাস সম্পর্কে ধারণা করে নিই। বর্ধমানের মহারাজা তিলকচাঁদ রায় পরলোক গমনের পর তার পুত্র তেজচাঁদ রায় বর্ধমানের সিংহাসনে বসেন, কিন্তু তিনি ছিলেন উচ্চবিলাসী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। তা সত্ত্বেও মহারাজ তেজচাঁদের অনেক জনকল্যাণমূলক কাজ ও দেবসেবার বহু নিদর্শন রয়েছে। আজ তার মধ্যেই অনেক নিদর্শন হয়তো কালের কবলে লুপ্ত, আর যেগুলো বর্তমান রয়েছে তার মধ্যেই অন্যতম হলো বর্ধমান তারাবাগের বুধকালী ও নাগেশ্বর শিব। 1730 শতাব্দে বর্ধমানের মহারাজা তেজচাঁদ রায় এই দেবদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। তাছাড়াও তিনি দেবদেবীর নিত্য পূজার ব্যবস্থা করেন। বর্তমান কৃষ্ণসায়র পরিবেশ কাননের প্রবেশপথের দক্ষিণ দিকে আরও একটি দালান মন্দির আছে। শোনা যায় মহারাজকে দেবী স্বপ্নাদেশ দেন যে আমি এখানে ভূমিগর্ভে আছি, আমাকে উদ্ধার করে এখানেই মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা কর। স্বপ্নাদিষ্ট হয়ে মহারাজ সস্ত্রী কৃষ্ণসায়রের পূর্ব পারে দেবী নির্দেশিত স্থানে মাটি খুঁড়ে দেবীকে উদ্ধার করে মন্দির নির্মাণ করেন। মাটি খুঁড়ে দেবীকে উদ্ধার করা হয়েছিল বলে দেবীর নাম দেওয়া হয় ভূকালী। ভূকালী ও বুধকালী উভয় দেবীরই একজন নির্দিষ্ট পূজারী ছিলেন। মহারাজা ভূকালী সংলগ্ন 8 কাঠা জমিতে পূজারী ব্রাহ্মণের স্থায়ী বাসস্থানের জন্য পাকা বাড়ি নির্মাণ করে দেন। জমিদারি প্রথা উচ্ছেদের ফলে মহারাজা সেবাইতকে দেবী মন্দির, আবাসগৃহ সহ জমি দান করে দেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।